এগুলো হচ্ছে মিষ্টি আলুর গাছ। আমাদের বাড়ির আঙিনায় আমরা বেশ কিছু মিষ্টি আলুর গাছ লাগিয়ে রেখেছি। মিষ্টি আলু অত্যন্ত পুষ্টি গুণাগুণ সম্পন্ন একটি খাবার। আমি এখন এখান থেকে কিছু মিষ্টি আলু উঠাবো, আর মিষ্টি আলুর গুণাগুণ সম্পর্কে পরবর্তী ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো। বাই দ্য ওয়ে, এখানে কিছু ফুলের গাছ লাগানো আছে, সুন্দর ফুল ফুটেছে। আলু উঠাচ্ছি। আর কোন জায়গায় আছে খুঁজো? ওই যে তোমার পায়ের কাছে। তোমার পায়ের কাছে। হ্যাঁ, দেখি। আলু তো একটু কম জোর। ছোট এটা। এই যে এলো বড়। ডান দিকে আছে। খুব বড় পেটা। উঠছে। আমাদের আজকের মতো সংগ্রহ করা শেষ। মিষ্টি আলুর পুষ্টি গুণাগুণ নিয়ে পরবর্তী ভিডিওতে জানাবো। আর মিষ্টি আলু যদি আপনি পানিতে সেদ্ধ করে খান তাহলে মিষ্টতা কিছুটা কমে যাবে, বাট ফ্রাই করে খেলে অনেক বেশি মিষ্টি লাগে এবং ভালো লাগে। বাট ফ্রাই করে খেলে কিন্তু একটু অপচয় হয় এবং ছাই বা ময়লা লেগে থাকার সম্ভাবনা থাকে। মিষ্টি আলু আমরা উঠানোর পর লাকড়ির চুলাতে ফ্রাই করতে দিয়েছি বা পুড়াতে দিয়েছি। চুলাতে ফ্রাই করতে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পানিতে সেদ্ধ করলে মিষ্টি আলুর মিষ্টতা কিছুটা কমে যায়। আর আপনারা জানেন মিষ্টি আলু এমনিতেই খুবই পুষ্টি গুণাগুণ সম্পন্ন একটি খাবার। এতে ভালো ক্যালোরি পাওয়া যায়, কার্বোহাইড্রেট তো ভালো একটা সোর্স মিষ্টি আলু, প্রোটিন আছে এবং ফাইবার সমৃদ্ধ খাবার। এছাড়া ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B6 ও খনিজ পদার্থ তো অবশ্যই আছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন। দেখেন ফ্রাই করার পর এরকম দেখাচ্ছে। ভাঙো তো দেখি কেমন হয়েছে ভিতরে। ফ্রাই করলে মিষ্টি হওয়ার কারণ হচ্ছে মিষ্টি আলুর ভেতরে যে অতিরিক্ত পানি থাকে সেটা আস্তে আস্তে শুকিয়ে যায়। কিন্তু যখন আপনি পানিতে সেদ্ধ করবেন তখন সে আলুটা অতিরিক্ত পানি আবার শোষণ করে নিজে থেকে, যার কারণে মিষ্টির পরিমাণ কিছুটা কমে যায়। ও ফাটান দিচ্ছে না তোমার তো সেই গরম। গরম গরম মিষ্টি আলু খুবই সুস্বাদু। বিসমিল্লাহ।